আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু সিএসএ মাস্টার বার্মান। এই লেকচারে আমরা ইটারেটিভ ডিপেন্ডিং সার্চ নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। গত লেকচারে আমরা দেখছিলাম ডিএলএস, যেটা এই ইটারেটিভ ডিপেন্ডিং সার্চের সাথে রিলেটেড। তো আমরা যদি ডিএলএস এবং ডিএফএসটা একটু দেখে নিই, তাহলে আমরা খুব ইজিলি বুঝতে পারবো। দেখেন ডিএফএস এ কি হতো, ডিএফএস আমার একবারে ডেপথ পর্যন্ত চলে যেত, এ থেকে বিতে, বি থেকে ডিতে এবং ডি থেকে এইচ পর্যন্ত চলে আসতো। দেন আবার ব্যাকট্র্যাক করে এভাবে এভাবে ডিএফএস চলতো। কিন্তু ডিএলএস যেটা, সেটাতে কি হয়েছে, এটা একটু ডিএফএসটা একটু মডিফাই হয়েছে। সেই মডিফাইটা কি হয়েছে, যেমন এখানে ডেপথের কত 4 দেওয়া, তাই না? তার মানে ডিএফএস যদি চালাই তার মানে ডেপথ 4 পর্যন্ত চলে যাবে। বাট আমি যদি ডিএলএস চালাই, আমি ডিএলএস এ যদি আমি একটা লিমিট সেট করে দিতে পারি, দেন সেখানে আমি লিমিট দিলাম 2, তাইলে আমার ডিএলএস এ কি হইতো, এ থেকে বিতে যাইতো, বি থেকে ডিতে যাইতো, দেন ডি থেকে আর কোথাও যাইতো না, কারণ লিমিট তার 2 দেওয়া থাকতো। তো এখান থেকে সে কাট অফ করতো। ঠিক আছে, তো এটা ছিল আসলে ডিএলএস। এখন যদি আমরা আসি ইটারেটিভ ডিপেন্ডিং সার্চ, দ্যাট মিনস আইডিএস যেটা, সেটাতে যেটা হবে সেটা হচ্ছে এই যে ডিএলএসটা আমরা দেখলাম, সেখানে আমরা একটা লিমিট ফিক্সড করে দিতাম, যে লিমিট 2 অথবা লিমিট 3 অথবা লিমিট 1। তো শুরু থেকে কিন্তু 1 পর্যন্ত, বা লিমিট যদি আমরা 2 দিতাম তাহলে শুরু থেকে 2 পর্যন্ত হচ্ছে ডিএফএসটা চালাইতো। কিন্তু ইটারেটিভ ডিপেন্ডিং সার্চে যেটা হবে সেটা হচ্ছে বাই ডিফল্ট প্রথমে ডেপথের ভ্যালু থাকবে 0, দেন থাকবে 1। তার 0 থাকলে এতেই শেষ, আর যখন 1 হবে তখন বিতে আসবে, আবার সিতে যাবে। এবার যখন গোল পাইলো না, তখন আবার ডেপথের ভ্যালু 1 বাড়াবে, তখন ডেপথের ভ্যালু হবে 2। তখন আবার এই শুরু থেকে এই 2 পর্যন্ত ডিএফএস চালাবে। আবার ডেপথের ভ্যালু 1 বাড়াবে, তখন হবে 3, তখন আবার এই শুরু থেকে 3 পর্যন্ত হচ্ছে ডিএফএস চালাবে। এটি হচ্ছে আসলে ইটারেটিভ ডিপেন্ডিং সার্চ। তো আমরা এই এক্সাম্পলটা যখন দেখবো তখন আমরা বিস্তারিত আরো ক্লিয়ার হয়ে যাব। তো তার আগে আমরা যদি একটু সুডো কোডটা যদি একটু শর্ট করে এক্সপ্লেইন করি। এখানে দেখেন ইটারেটিভ ডিপেন্ডিং সার্চ, এটাকে কল করা হয়েছে এবং এখানে একটা প্রবলেম হিসাবে এই নোড, এই ট্রিটা যাবে যেখানে গোল নোডে দেওয়া থাকবে। দেন এই ট্রিটা আমার রিটার্ন করবে আইদার ট্রু অথবা সলিউশন অথবা ফেলিয়ার রিটার্ন করবে। তো এই ফাংশনের ভিতরে কি যাবে, ইনপুট হিসেবে প্রবলেমটা নিবে এবং ডেপথের ভ্যালু 0 থেকে দেখেন ইনফিনিটি বলতে আসলে এখানে বোঝাচ্ছে গ্রাফের মানে যে ট্রিটা দেওয়া থাকবে সেটা ডেপথের লেভেল পর্যন্ত হচ্ছে এই লুপটা চলবে। এন্ড প্রত্যেকবার ডেপথের ভ্যালু প্রথম 0 হবে, দেন 1 হবে, দেন 2 হবে, এভাবে প্রত্যেকবার হচ্ছে এই ডেপথ লিমিটেড সার্চ যেটা, সেটাকে হচ্ছে কল করা হবে। ঠিক আছে, এই যে দেখেন ডেপথ, এটা ডেপথের ভ্যালু প্রথমে 0 দিয়ে একবার কল হবে, তারপর 1 দিয়ে একবার কল হবে, 2 দিয়ে একবার কল হবে। দেন এখান থেকে যে রেজাল্টটা আসবে সেটা চেক করবে প্রত্যেকবার যে কাট অফ কিনা। যদি কাট অফ হয় তাহলে রিটার্ন করবে হচ্ছে রেজাল্ট। সরি, যদি ইজ নট ইকুয়াল কাট অফ হয়, রেজাল্টটা যেটা সেটা কাট অফ যদি না হয় তার মানে আমি ফাইনাল রেজাল্ট পেয়ে গেছি, তখন রেজাল্ট রিটার্ন করবো। আর যদি কাট অফ হয় তাহলে হচ্ছে আমার ডেপথ এখানে লুপে আসবে, এসে আবার ডেপথের বেলা 1 বাড়াবে। ওকে, এটা ছিল ইটারেটিভ ডিপেন্ডিং সার্চের সুডো কোড। আমরা যদি এখন এক্সাম্পলটা দেখি তাহলে আমরা একটু ক্লিয়ার হয়ে যাব। ওকে, এক্সাম্পল এখন দেখেন, এখানে আমার ডেপথের বেলা প্রথমে 0। এখন আমার এই যে আমার ফ্রিঞ্জের মধ্যে হচ্ছে এটা আসলো, দেন এটা কাট অফ হয়ে গেছে, কারণ ডেপথের ভ্যালু 0, এখান থেকে কিন্তু আর যাবে না। ওকে, তার মানে ডেপথের ভ্যালু 0 দিয়ে আমি পাইলাম না, এখন আমি ডেপথের ভ্যালু আবার 1 করব। তখন আমার এই যে ডেপথের লিমিট আমি 1 করে দিলাম, এটা হচ্ছে ইটারেটিভ ডিপেন্ডিং সার্চ। কিন্তু ডেপথের লিমিট আমি 1 করে দিয়েছি, তখন কি হবে, আবার ফ্রিঞ্জের মধ্যে এ যাবে, দেন এ থেকে আমি দেখবো যে আমার লিমিট শেষ হয়েছে কিনা, লিমিট কিন্তু শেষ হয় নাই। তখন আমি কি করব, এ থেকে বিতে যাব। এখন বি থেকে কিন্তু আমি ইতে যাইতে পারবো না, কারণ কি, আমার বি থেকে ই থেকে যাইতে গেলে কিন্তু আমার লিমিট কিন্তু বেড়ে যাবে। আমার এখানে লিমিট কিন্তু 1 দেওয়া, ডেপথের লিমিটটা। সুতরাং বি থেকে আর ইতে যাবে না, সেটা কাট অফ হয়ে যাবে। দেন কাট অফ হয়ে সে এখানে রিটার্ন আসবে। এখানে আসার পরে সে সিতে আসবে। সিতে আসার পরে সে কোথায় যাবে, সিতে আসার পরে কাট অফ হবে। কারণ কি, এখানে দেখেন আমার সিতে নোড আছে কিনা সেটা চেক করতে গেলেই কিন্তু আমার ডেপথের ভ্যালু বাইরে যাবে, তাই না? তার মানে সিতে আমার নোড নাই, তারপরে কিন্তু কাট অফ হয়েছে, কারণ আমার লিমিট কিন্তু 1 দেওয়া। ওকে, ওকে, তার মানে সি কাট অফ হইলে দেন হচ্ছে সি থেকে ডিতে যাবে, দেন ডি থেকে আর কোথাও যেতে পারবে না, ডিতেও কিন্তু কাট অফ হয়ে যাবে, কারণ আমার লিমিট কিন্তু 1 দেওয়া, আমি 1 এর বাইরে যেতেই পারবো না। ঠিক আছে, তার মানে আমার ইটারেটিভ ডিপেন্ডিং সার্চ প্রথম আমি 0 দিয়ে লিমিট দেখলাম, আমি গোল নোড এখনো পাই নাই, তারপর আমি লিমিট 1 করলাম, এখন আমি পাই নাই। এখন আবার শুরু থেকে আমার দেখতে হবে, এখন আবার আমি ডেপথের ভ্যালু লিমিট 2 করলাম। এখন কি হবে, আমি এটা ফ্রিঞ্জে আসলো, দেন এ থেকে বিতে গেল, দেন বি থেকে আবার ইতে আসবে, কারণ এখন ডেপথের ভ্যালু কিন্তু আর 1 নাই, এখন কিন্তু 2 হয়ে গেছে। তার মানে বি থেকে ইতে আসবে। ইতে আসার পরে কিন্তু এখন কাট অফ হবে, কারণ আমার ডেপথের ভ্যালু 2 দেওয়া, আমি ইর বাইরে অর্থাৎ 2 এর বাইরে আমি যেতে পারবো না। ঠিক আছে, দেন আমার কি হবে,
আবার এপা আসবো, এপা আসার পরে এপও কিন্তু কাট অফ হবে, কারণ আমি 2 এর বাইরে কিন্তু যেতে পারবো না, আমার ডেপথের লিমিট 2 দেওয়া। দেন এফ কাট অফ হওয়ার পরে ব্যাক আসবে, এখানে আসে সিতে আসবে, এই যে ব্যাক ট্র্যাক করে আবার সিতে আসবে। সিতে আসার পরে এখন দেখেন এখন কিন্তু আর কাট অফ হয় নাই। কারণ কি? কারণ হচ্ছে এখন কাট অফ কখন হবে? যখন আমার লিমিটটা ক্রস হবে। এখন আমি যে এই পজিশনে আছি, এখানে আমার ডেপথের ভ্যালু কত? 1, তাই না? এখন আমি যদি এই ব্যাক এদিকে আসতে যাইতাম, তাহলে কি হইতো? আমার ডেপথের ভ্যালু 2 হইতো, আমি আসতে পারতাম, কিন্তু আমার নোট নাই। এই কারণে কিন্তু আমি ডিতে চলে গেছি, আমি এখান থেকে কাট অফ করে নেই। কাট অফ মানে হচ্ছে যখন আপনার লিমিটটা শেষ, তখনই হচ্ছে আর সামনে আগাতে পারবে না, তখন হবে কাট অফ। ওকে, ওকে ফাইন। তাহলে ডিতে আসলো। এখন ডিতে আসার পরে এখন ডিতে কি কাট অফ হবে? অবশ্যই না, কারণ এখানে ডেপথের লিমিট 1, আমার দেওয়া আছে 2, তার মানে আমি আরো এক ঘর আগাতে পারবো। তার মানে জিতে গেল, বাট জিতে যেয়ে সে কাট অফ হবে, কারণ আর আগাতে পারবে না। দেন ফাইনালি যদি এইচে যাই, তাহলে হচ্ছে আমি আমার গোল নোটটা আমি পেয়ে গেলাম। তো এটাই হচ্ছে আসলে ইটারেটিভ ডিপেন্ডিং সার্চ, ঠিক আছে? প্রথমে আমি 0 করে দেখলাম, দেন হচ্ছে আমি 1 করে দেখলাম। ওকে, এখন এখানে ডেপথ লিমিট 2 হয়েছে, তাই না? আমরা গোল নোট কিন্তু পেয়ে গেছি। যদি আমি ধরে নিতাম যে আমার গোল নোট আমি পাই নাই, এবং আমার ডেপথ লিমিট যদি 3 হতো, তাহলে আবার শুরু থেকে কিন্তু এই যে আই পর্যন্ত লুপ চলতো, ঠিক আছে? তো এই ছিল আজকে ইটারেটিভ ডিপেন্ডিং সার্চ। আমি যদি এখন আমাদের স্লাইডে যেটা আছে আরেকটা এক্সাম্পল যদি দেখি, দেখেন এখান থেকে যদি এটা আমরা একটু দেখি, এখানে দেখেন প্রথম লিমিট 0, তার মানে কি হয়েছে? এই যে 0-র জন্য শুধু এ গেছে, এখন লিমিট কত? 1। 0-র জন্য শুধু এটা ভিজিট হয়েছে, 1-এর জন্য দেখেন এ থেকে বিতে গেল, দেন সিতে আসলো, এই যে বিতে আসলো, বি শেষ, ব্যাক ট্র্যাক করে আবার সিতে আসলো, সিও শেষ, তার মানে 1 শেষ। এবার লিমিট 2 করছে, এখন লিমিট 2-তে দেখেন প্রথমে এ থেকে বিতে আসছে, দেন এ থেকে ডিতে গেছে, দেন ডি শেষ, ইতে গেছে, দেন ই শেষ সিতে আসছে, সি থেকে আবার এফে গেছে, এফ থেকে জিতে গেছে, ফাইনালি সব ভিজিট করে যাচ্ছে। তো এটা হচ্ছে লিমিট 2 হয়ে গেল। এখন লিমিট 3 দিয়ে কি হয়েছে? এ থেকে বিতে, দেন ডিতে, দেন এইচতে আসলো, দেন আইতে, তারপর হচ্ছে ইতে, তারপর হচ্ছে জেতে গেল, দেন কেতে, দেন এগুলো সব শেষ, দেন আসবে সিতে, এই যে সিতে আসলো, দেন এফে, এফ থেকে যাবে এলে, এই যে এলে আসলো, দেন এম এ যাবে, এই যে এম এ আসলো, দেন হচ্ছে এই এমটা হচ্ছে আসলে গোল নোট, এই জন্য এখানে শেষ হয়ে গেছে। তো এই ছিল ইটারেটিভ ডিপেন্ডিং সার্চ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।